আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন কেমন ছিল, আমরা ধারাবাহিকভাবে সাহাবীদের জীবন নিয়ে আলোচনা করে থাকি। সাহাবীদের অবদান, সাহাবীদের কর্ম, সাহাবীদের কাছ থেকে শিক্ষা দীক্ষা আমরা কি অর্জন করতে পারি, কেমন ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথী হিসাবে, বন্ধু হিসাবে, সহপাঠী হিসাবে, ছাত্র হিসাবে, কোন দিয়ে আমরা সকল জীবন সম্পর্কে আমরা যেগুলো আমাদের জন্য জানা মানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক শিক্ষা দীক্ষা রয়েছে এখান থেকে। এই সকল বিষয় আলোচনা করব আমি আছি আপনাদের সাথে, প্রিয় দর্শক। এই পুরো আলোচনা জুড়ে কেএম ফিরোজ আলোচনা আজকে আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, আপনাকে এই আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম আহসানতুম। সাহাবীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দর্শকরা এই বিষয়গুলো খুবই তাদের উপকার আসবে বলে আমরা মনে করি। কারণ সাহাবী সম্পর্কে জানতে গেলে আমাদের সাহাবীদের যেমন ঈমান যেমন বৃদ্ধি পায়, হিদায়াতের জন্য, আমলের জন্য তারা কেমন ছিলেন, আর আমরা নবীজির উম্মত হিসাবে, তারাও তো উম্মতি ছিলেন, সাহাবীরও উম্মত ছিলেন, আমরা উম্মত হিসেবে আমরা তাদের পর্যায়ে তো কখনো যাওয়া সম্ভব না, কিন্তু তাদেরকে অনুসরণ করে আমরা কতটুকু করতে পারি সে সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। শুরুতে আজকে যেই সাহাবী, বিখ্যাত সাহাবী এবং খুব বিশিষ্ট সাহাবী, যার অনেক সুনাম আমরা জানি এবং তার অনেক অবদান রয়েছে, তার অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিখ্যাত একজন সাহাবী। তার জন্ম সম্পর্কে আমরা পরিচয় সম্পর্কে একটু জানতে চাইছি শুরুতেই। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। এই আয়োজন এক মুবারক আয়োজন, নিঃসন্দেহে। শিরোনাম থেকে আমরা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীগণের জীবন। আমরা আলোচনার আগে ভূমিকাতে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য উসওয়া হাসানা, মানে উত্তম মডেল হিসাবে তাকেই মানতে হবে, আর কাউকে না। তবে এই মডেলের সাথে আমাদের পরিচয়ের যে সেতু বন্ধন, তা হচ্ছে সাহাবায়ে কেরাম। পার্থক্যটা বুঝতে হবে। মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত। তার কাছ থেকে আমাদের দ্বীন জানতে হবে, শরিয়া জানতে হবে, সত্য মিথ্যা জানতে হবে। কিন্তু সেই জানার যে সোর্স, জানার যে মাধ্যম, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী লক্ষাধিক ছিলেন। তিনি যখন 11 হিজরি রবিউল আউয়াল মাসে মারা যান, সাহাবীর সংখ্যা লক্ষাধিক। সবাইকে কি আমরা চিনি? জানি না। আমরা আশারে মুবাশশারা, 4 খলিফা সহ আশারে মুবাশশারা 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী যারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন, তাদেরকে জানি। এর বাইরে যেসব সাহাবীদেরকে গোটা উম্মাহ নাম বলার সাথে সাথে জানে, তাদের অন্যতম হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে জানতে হলে তার জন্ম, তার বেড়ে ওঠা, এগুলো তো জানতেই হয়। তিনি বেড়ে উঠেছেন তো মক্কায়, স্বাভাবিকভাবেই। তো মক্কার বাইরে ছিলেন, তেহামা অঞ্চলে ছিলেন তার পূর্বপুরুষ। বাবা চলে আসলেন, বাবা আরেক গোত্রের সাথে, তখন তো গোত্রীয় যুদ্ধ সংঘাত ছিল, সেই গোত্রের কিছু লোক তার বাবার হাতে মারা গেছে। তাকে ঘোষণা করা হলো, এখনও ঘোষণা করা হয় যে মানে
তার মস্তকের দাম ঘোষণা করা হয়, তাকে হত্যাযোগ্য বলে ঘোষণা করা হয়। তখন এই ব্যবস্থাটা ছিল। তিনি ছিলেন ওয়াজিবুল কাতল বা ওয়াজিবুদ্দম, মানে তাকে হত্যা করতে হবে, শত্রু পক্ষের যে গোত্র। তিনি চলে আসলেন নিরাপত্তার জন্য মক্কায়, সাথে অনেক গবাদি পশু নিয়ে আসলেন। তিনি এসে বললেন যে আমি অমুক অঞ্চলের লোক, আমি মক্কায় থাকতে চাই, আমাকে কে তোমাদের নিরাপত্তা দিবে? হারেস নামে একজন বলল আমি নিরাপত্তা দেব। সেখানে তিনি মক্কাতে এইভাবে বাবা মাসুদ, আবদুল্লাহ বিন মাসুদ, মাসুদের ছেলে আবদুল্লাহ। তো আমাদের আজকে আলোচনার বিষয় যে ব্যক্তি তিনি আবদুল্লাহ, তার বাবা মাসুদ ইসলাম পান নাই, তিনি সেটেলড হয়ে গেলেন মক্কাতে, আর মক্কাতেই তার জন্ম আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ঐতিহাসিকরা আমাদেরকে এই তথ্য দিতে পারেননি, যদি দেওয়া তাদের অস্বাভাবিক ছিল না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আবু বকরের জন্ম তথ্য দিয়েছেন, কিন্তু তার জন্মের তথ্যটা আমাদেরকে দিতে পারেন নাই বা দেন নাই। মৃত্যুর তথ্য দিয়েছেন যে তার বাবা তো বলেছি মাসউদ বিন গাফেল, মা হচ্ছেন উম্মে আবদ বিন তাব। তো এখানে মা সৌভাগ্যবান, মাও ইসলাম গ্রহণ করেছিল। তো এইভাবে তিনি তার শৈশব তার কেটেছে মক্কায়। জন্ম সম্পর্কে যেটা আমরা বিভিন্ন ইয়েতে জানা যায় যে মহতারাম, একটা খ্রিস্টীয় একটা বর্ণনা রয়েছে, সেটা হচ্ছে যে 594 খ্রিস্টাব্দে বনু হুজাইব গোত্রে তিনি জন্মগ্রহণ করেন, একটি বর্ণনা এরকম রয়েছে। আমরা তার জন্ম সম্পর্কে জানলাম, হতো আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী যেটা হচ্ছে যে তার ইসলাম গ্রহণটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কত হিজরিতে কখন তিনি কি হিসাবে তার ইসলাম গ্রহণ হয়? তার বাবা তো শুনলাম তার বাবা ইসলাম গ্রহণ করতে পারেন। সব সাহাবীরই যে পরবর্তী যে তাদের যে জীবন, উজ্জ্বল জীবন, আলোকিত জীবন, ইসলামের জন্য নিবেদিত জীবন, সেটা জানার আগে তো অবশ্যই জানতে হবে তার ইসলাম গ্রহণের বিষয়টা। তিনি একদম প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। একদম এটা তথ্য পেলাম যে মহতারাম তিনি প্রথম ষষ্ঠ, ওই কথাই বলছি, জি প্রথম 6 জনের একজন। আবার কেউ বলছেন আরেকটু পরে। আচ্ছা, মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু প্রথম দিকের সাহাবে কেরামকে নিয়ে যে দারুল আরকাম দারুল আরকামে যে অবস্থান নিয়েছিলেন, তাদের শিক্ষা দীক্ষার আয়োজন করে, তার একদম সূচনা লগ্নেই আবদুল্লাহ বিন মাসউদ ইসলাম গ্রহণ করেছেন। কিভাবে? এবং তার মুখ থেকে গল্প যে তিনি উকবা বিন আবি মুআইতের গবাদি পশু রাসূল সাল্লাল্লাহু বাপদাদার ধর্মের কারণে বিরোধিতা করেছে, কিন্তু আবার কেউ অত্যাচার ছিল, কিন্তু অত্যাচারের ধরনটা তার ছিল নিকৃষ্ট। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন সে ওই উটের নাড়ি ভুঁড়ি এনে তার গায়ের উপরে দিতেন। এতটা নিচু ছিল উকবা বিন আবি মুআইত, অত্যাচারী একদম। তার অধীনে তিনি একজন ছিলেন, রাখাল বলতে পারেন, গবাদি পশু শ্রমিক ছিলেন তার একজন। একবার আবু বকরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন ওই খামারের পাড় দিয়ে, তো বলেন এই আমাদেরকে দুধের ব্যবস্থা করে দাও না। আমি তো দিতে পারবো, আমানতদারি, কানা মুতামান, আমি আমানতদার, আমি দিতে পারবো না, গোট দিও না। তো একটা এমন একটা বকরি দেখে দাও যেটার সাথে এখনো কোনো আপনার নর আপনার কে মানে দুধের উপযোগী হয়নি, দুধের উপযোগী হয় নাই। আচ্ছা, তো দেখে দিল, এটা তো আপত্তি নেই তোমার, কারণ এখানে থেকে আপত্তি, দুধ তো দেয় না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত দিলেন, দোয়া করলেন, দুধ বেরিয়ে আসলো। দুধ তৃপ্তির সাথে তিনি খেলেন, আবু বকর খেলেন, তার আবদুল্লাহ বিন মাসউদও খেলেন। তা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু এইটা শিখিয়ে যান না কীভাবে। বলছে ইন্দাকা গোলামুন মুআল্লাম, তুমি তো খুব বিচক্ষণ, মানে শিক্ষাপ্রাপ্ত, স্বশিক্ষা বলে না, শিক্ষাপ্রাপ্ত এক যুবক। আবদুল্লাহ বিন মাসউদ বললেন আমি সেদিন ইসলাম গ্রহণ করলাম, এবং তার ভাই উতবা এবং মাও ইসলাম গ্রহণ করেছেন। তাহলে দুই ভাই ইসলাম গ্রহণ করেছেন, মাও ইসলাম গ্রহণ করেছেন একই সাথে। অথবা এমন হইতে পারে তিনি ওই খামারে তার বোধহয় খবর দিয়ে এনেছেন, এগুলো না, কিন্তু বলা হয়েছে তারা একই টাইমে ইসলাম গ্রহণ করেছেন। এই হচ্ছে ইসলাম গ্রহণের অবস্থা। তখন তার বাবা তো জীবিত ছিলেন না? বাবা জীবিত ছিলেন। এই যে ইসলাম গ্রহণ করলেন,
আর পিছনে তাকান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য তিনি নিয়েছেন এবং তিনি প্রথম ব্যক্তি আবু রাসূলের পরে যে উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন। তখন উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত অর্থ যে ভীমরুলের চাকে ঢিল নিক্ষেপ করা, মৌমাছির চাকে ঢিল নিক্ষেপ করা, অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে গেল, বাধ্য হলেন হিজরত করতে। দুই ভাই একসাথে হিজরত করলেন ইয়েতে হাবাসাতে। হাবাসা হিজরত তো পঞ্চম হিজরিতে। তিনি আবার ফিরে আসলেন, ফিরে এসে এবার মদিনায় হিজরত করলেন এবং হিজরত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সার্বক্ষণিকভাবে তিনি শুধু একা না, তার ফুল ফ্যামিলি। এবং একটা পরিচয় মহতরম আমরা বিভিন্ন ক্ষেত্রে যেটা আপনি অবশ্যই বলবেন, যেটা হচ্ছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহচর্য হিসাবে, একজন সহকারী হিসেবে সবসময় তার একটা লম্বা সময় থাকার সুযোগ পেয়েছেন। লম্বা সময় তাকে বলা হয় সাহেবু নালাই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মানে জুতা বহনকারী সাহাবী। কিভাবে? যেটা বিরাট সম্মানের একটা বিষয় ছিল। সাল্লামের জুতা তিনি পরিয়ে দিতেন, জুতা খুলে দিতেন। তিনি যখন কোনো অনুষ্ঠানে যাইতেন, দেখেন এই যে কালচারটা আমরা পাই যে জুতা অনুষ্ঠানে যখন তিনি প্রবেশ করতেন রাসূল, তখন জুতা খুলে করতেন। তা আমরা শুধু ইতিহাস জানি না, এগুলো তো শিখতে হবে, এই কার্টেসি যেটা, কিন্তু আমরা এখনো অনেকে মানি না। যে যেখানে জুতা খুলে যাওয়ার ব্যবস্থা, সেখানে কোন বিবেচনা আমরা জুতা পায়ে দিয়ে ভিতরে চলে যাই। এখন যদি বলা হয় এই যে লেখা থাকে জুতা বাহিরে রাখুন, এটা তো আমার মতো আপনার শিক্ষিত লোকদের জন্য মানায় না, কারণ আমি জুতাগুলি দেখি না। আমার যে বাহিরে জুতাগুলো আছে ওইটাই তো আমার মেসেজ দিচ্ছে জুতা এখানে থাকবে, সামনে আর যাবে না। এটা সকলের জন্যই, সকলের জন্যই। তাহলে আমি কেন জুতা পায়ে দিয়ে যাব? আল্লাহ রসুলও দেখা গেল জুতা পায়ে দিয়ে যেতেন না। তো এখানে আমাদের শিক্ষিত লোকদেরকেই অনেক কিছু শিখাইতে হয়। বাথরুমে আপনার লেখা থাকে ফ্লাশ করুন, বেশি করে পানি ঢালুন। আরে ভাই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমার মতো দেখা যায় যে যদি বলেন এটা যে গণবাথরুম না, আমি এক্সিকিউটিভ লেভেলের অনেকের একান্ত বাথরুমে দেখেছি কথা লিখে রাখে। এই লেখা রাখাটা তো আমাদের জন্য অসম্মানজনক। তাহলে বোঝা গেল আমাদের মতো অনেক শিক্ষিত লোকরা এসে ঠিকমতো ফ্লাশ করে না। আমাদের মধ্যে শিক্ষিত অনেক লোকরা এসে টিস্যুটা ব্যবহার করে হয়তো বাইরে ফেলে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্টেসি কোনটা বাদ দিয়েছে দেখো, মানে ম্যানার যেটাকে বলে, যে জুতা খুলতেন তিনি জুতাটা ইয়ে করতেন, আবার বাইরে হইতেন তিনি জুতাটা কি তার পরিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সহচর্য হিসেবে একদম খাদেম হিসেবে তার সার্বক্ষণিকভাবে ছিলেন। শুধু খাদেম না, এমনকি আবু মুসা বলেন যে আব্দুল্লাহ বিন মাসউদ তার মা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণের ঘরে আসা যাওয়া, রাসূলের সাহচর্য থাকা, আমি তো প্রথম বুঝেছিলাম যে এই দুইজন ওই পরিবারের মেম্বার। আল্লাহু আকবার, আল্লাহ, এত ঘনিষ্ঠ ছিল এই দুইজন, পারিবারিকভাবে তিনি খুব এই পরিবারের কাছাকাছি ছিলেন মেম্বার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সাহচর্য পেয়েছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সাহচর্যর যে বেনিফিটটা, সাহচর্যর যে প্রভাবটা, এটা কোন দিকে মানে কতদূর পর্যন্ত গিয়েছিল এবং এর দ্বারা কি হয়েছিলেন তিনি? ভালো প্রশ্ন। আপনার কোনো ভালো মানুষের সাহচর্য পাওয়ার অর্থ কি? তার ভালো গুণগুলি সব অর্জন করা, এমনকি তার যে ব্যক্তিগত যে অভ্যাস, ব্যক্তিগত রুচি, এগুলোও কিন্তু রিসিভ করে সাহচর্য পেলে, কারণ সেটা ফলো করে লোকটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য পেয়ে তিনি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসলামটা খুব নিকট থেকে বুঝেছেন, হাদিস চর্চা করেছেন। তিনি হাদিস বর্ণনার সংখ্যার দিক দিয়ে অষ্টম। আচ্ছা, এবং কোরআনের ক্ষেত্রে তো বলা হয়ে থাকে যে কোরআন যদি আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেভাবে যদি পড়তে চাও তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফলো করো। এখানে একটা কথা, তিনি প্রথম কোরআন বলিষ্ঠ আওয়াজে পড়েছেন, এটা একটা মর্যাদা, প্রকাশ্যে প্রথম কোরআন তেলাওয়াতকারী। আর এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ মাসউদ তেলাওয়াত করেন, শুনবো। আল্লাহ, কি মর্যাদা! তখন ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরে নাজিল হয় না, তারপরও আমি তোমার কাছে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আপনি সুরিত কণ্ঠে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন দেশের একজন কৃতি সন্তান হিসাবে। আপনার এমন ছাত্র আছে
যে ছাত্র তেলাওয়াতটা আমি শুনতে চাই, ভালো লাগে। এই তুমি একটু পড়ো তো। হ্যাঁ, এটা বাস্তব আপনার একটা আবেগের বিষয়, তার জন্য মর্যাদার বিষয়। মর্যাদার বিষয়। যে আমার শিক্ষক, আমার উস্তাদ, যার কাছে আমি শিখছি, তিনি আমাকে বলতেছেন, এটা তার সম্মান, এটা একটা দোয়া হয়েছে তার জন্য একটা। এবং সে এটা গৌরবের সাথে বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাকে বলতেন আল্লাহ। তখন আমি পড়লাম সূরা নিসা 41 নম্বর আয়াতে থামলাম, যে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউল শাহিদা। তিনি আমি বললাম থামতে, বললেন, দেখলাম তিনি কাঁদতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, চোখের পানি পড়তেছে। কথা তো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই পানি পড়লো, তার কথাটা কি, যে অবস্থা কি হবে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের সাক্ষী থাকবে, আর তুমি হচ্ছ একদম সব মানুষের সাক্ষ্য দিবে। তো এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। এখন রাসূল যে কোরআন তেলাওয়াত শুনে কাঁদা, কোরআন তেলাওয়াত করে কাঁদা, এটা খুব নেয়ামতের বিষয়, সৌভাগ্যের বিষয়। আমরা টের পাই যখন আমরা হারামাইনে যাই, বিশেষ করে রমাদানে। আমি একটা কথা পড়ায় বলি, আমাদের দেশে এশার তারাবি একরকম না। এশা যতটা ধীরস্থিরভাবে পড়ে, তারাবি এত ধীরস্থিরভাবে পড়ে না। ওখানে হচ্ছে উল্টা, ওখানে এশার তারাবি এক না, ওই উল্টা। এশা পড়ে স্বাভাবিকভাবে, তারাবি পড়ে ধীরস্থির ভাবে, আরো সময় নিয়ে। এবং জাহান্নামের আয়াত, এবং তারাউইহের নামটাই তো মানে ধীরস্থিরতা, এবং আপনি কোনো কষ্ট হবে না। তারা কাঁদে, জাহান্নামের আয়াত আসলে কাঁদে, আখেরাতে যে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, তারা কাঁদে। এই সাহসিকতা পেয়েছেন। এখন সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আর ওই যে দুই কিশোর যুবক আবু জেহেলকে ধরাশায়ী করেছে, কিন্তু গলাটা কাটছে কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ। ওরা কিন্তু কাজ পুরাটাই সেরে ফেলছে প্রায়, কিন্তু তখন ওই জীবন মেন কাজটা একদম নিশ্চিত করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ, এবং রাসূলুল্লাহর কাছে নিয়ে আসেন। এই যে সকল যুদ্ধে, আর বদর সহ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা বড়, তার আমরা একটা বড় তথ্য। তিনি আপনার একাধারে মুহাদ্দিস, আর বিশাল পাণ্ডিত্য তার মধ্যে ছিল। জি জি, বিশাল শেষ জীবনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। কুফার শাসক ছিলেন, তাকে কুফাতে শাসক হিসেবে তিনি। এখানে দেখেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা, ভেরি ইয়াং, তাকে করলেন আমির, আর তার অধীনে আব্দুল্লাহ বিন মাসউদ করলেন ওয়াজির, মন্ত্রী। মানে কিভাবে একে অপরকে মেনে নেওয়ার বিষয়টা আছে, বিশাল ব্যাপার, মেনে নেওয়ার বিষয়। ব্যক্তিত্বের দিক থেকে, এলিমের দিক থেকে তো আব্দুল্লাহ বিন মাসউদ তো, ঐতিহাসিকদের একটা বর্ণনা আছে যে এই দুইজনকে রাসূল খুব ভালোবাসতেন, আম্মার বিন ইয়াসির আর আব্দুল্লাহ বিন মাসউদ। তো তিনি সেখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, সেখানেই 32 হিজরিতে তিনি মারা গিয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের হানাফি মাযহাবের অধিকাংশ বিষয় আব্দুল্লাহ বিন মাসউদকে কেন্দ্র করে। তবে এখানে এটা যদি সময় থাকে একটু কথা একটু বলবেন। এটা হচ্ছে একটা দুঃখের বিষয় আছে সামনে, যেহেতু হজ, এটা না বললে একটা অসম্পূর্ণতা থেকে যায়। সেটা হচ্ছে যে মিনায় সলাত নিয়ে একটা মানে ঝগড়া হয়। সলাতকে মিনা 2 রাকাত, 4 যোহর, মানে দুটোকে একসাথে পড়বেন, আলাদা আলাদা পড়বেন? এখানে কিন্তু প্রত্যেক ওয়াক্ত ওই সলাতের সময় হবে। ওইটা হচ্ছে আরাফাতের বিষয়। মিনাতে যোহর, আসর, মাগরিব, এটা যত সময় হবে। কসর করবে কিনা, এটা কি 2 রাকাত না 4 রাকাত? আচ্ছা, এখন আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন যে না, 4 রাকাতে পড়তে হবে, পুরোটাই পড়তে হবে, কসর করা যাবে না। আর অন্য সব মাযহাব বলে 2 রাকাত। এখন আসলে আব্দুল্লাহ বিন মাসউদ, আবারও বলছি, হানাফি মাযহাবের অধিকাংশ মাসলাক মাসআলা নির্ভর হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ। এখন আব্দুল্লাহ বিন মাসউদের কানে গেল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত পড়তেন, কিন্তু হঠাৎ করে তিনি 4 রাকাত পড়তেছেন। এটা বুখারী মুসলিমের হাদিস, কিন্তু সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। বুখারী মুসলিম দুইজনেই হাদিস বর্ণনা করেছে। যখনই আব্দুল্লাহ বিন মাসউদ এই শুনলেন যে ওসমান রাদিয়াল্লাহু 4 রাকাত পড়েন,
তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো মুসিবত আসলে পড়ে, তাহলে এটাকে তিনি মুসিবত মনে করলেন যে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়া, এবং বললেন ইয়া লাইতা হাজ্জি মিন আরবা রাকাতিন রাকাতান মুতাকাব্বালাতান, আমার ভাগ্যে এই 4 রাকাতের পরিবর্তে ওই 2 রাকাত যেটা কবুল হওয়া 2 রাকাত এটাই যেন থাকে। তাহলে উনি 2 রাকাতকে কিভাবে প্রতিষ্ঠিত করলেন। এরপরে বললেন সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন, সাল্লাইতু মা আবু বকর রাকাতাইন, ওয়া সাল্লাইতু মা উমর রাকাতাইন, ওয়া সাল্লাইতু ফি সাদরি খিলাফাতি উসমান রাকাতাইন। যে রাসূলের সময় আমি 2 রাকাত পড়ছি, যোহর আসর এশা, আবু বকরের সময় পড়েছি 2 রাকাত করে, ওমর রাদিয়াল্লাহু আনহু পড়েছি, ওসমানের খেলাফতের শুরু তো আমি 2 রাকাতে পড়েছি। এই 2 রাকাত আপনারা হানাফি মাযহাবের উলামায়ে কেরামরা এত মানেন আব্দুল্লাহ বিন মাসউদকে, এখানে এসে মানেন না কেন? খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য। যে 2 রাকাত 4 রাকাতের খবর শুনে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তিনি বলিষ্ঠতার সাথে বললেন আবু বকর রাসূল 2 রাকাত পড়েছেন, আবু বকরের সময় 2 রাকাত, ওমরের সময় 2 রাকাত, এবং উসমানের প্রথম দিকেও 2 রাকাত। তার মৃত্যু সম্পর্কে যদি একটা তথ্য দেন আমাদের। হয়তো বললাম মৃত্যুতে আপনার হয়েছে 32 হিজরি বলা হয়, 32 হিজরি তার মৃত্যু হয়েছে, মদিনাতে তিনি ইন্তেকাল করেন। অনেকগুলি বিষয় অবগত হলাম। আসলে একজন সাহাবী নিয়ে আলোচনা করে এই 20-25 মিনিট আসলে সম্ভব না, তবে আপনি যথেষ্টভাবে এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে, তার জন্ম, মৃত্যু এবং তার যে কর্ম যে যজ্ঞ ছিল আলহামদুলিল্লাহ, সেই সম্পর্কে অনেক অবদান তার রয়েছে। বিশেষ করে এই যে হজের যে মাসালা সম্পর্কে, যে কসর নামাজ নিয়ে মিনার যে অবস্থান, সেখানে তিনি তার যে অবস্থান ছিল, আর আমরা উলামায়ে কেরামগুলো আমরা কি অবস্থানে আছি, এই বিষয়গুলো আমাদের বিবেচনা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান, আমরা যেন আসলে সহিহ সুন্নাহর মতো আমরা আমল করতে পারি এবং সাহাবাদেরকে সত্যিকারভাবে যেন আমরা অনুসরণ অনুকরণ করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আজকে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।